হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই দিকে দেখুন আমার কি সুন্দর হয়েছে এই বেগুনগুলো। এই গাছের বেগুন কিন্তু আমি এতদিনে পাওয়া শুরু করে দিতাম, কারণ এই যে হনুমানে এসে খেয়ে গেল, আর সেই জন্য কিন্তু বেগুনটা পেতে বেশ অনেকটা আমার দেরি হয়ে গেল। তো তারপরে আবার এই যে কিছুটা পড়েছে। আপাতত হনুমানের সারা শব্দ এদিকে পাওয়া যাচ্ছে না। তো হনুমান যদি আসে বা আসার একটুও বুঝতে পারলে এটার কিন্তু অন্য ব্যবস্থা করতে হবে, মানে এখানে রাখা যাবে না, তখন একটু সেফ জায়গায় রেখে দিতে হবে। যেহেতু বালতিতে আছে, তো এরকম বালতিতে টবে থাকলে সেক্ষেত্রে কিন্তু একটু সরিয়ে সেফ জায়গায় রাখা যায়। আর এই দিকে দেখুন, এই গাছটা তো একেবারেই ছোট্ট, কিন্তু তার মধ্যেই দেখতে পাচ্ছি বেগুন চলে এসেছে। আসলে গাছটার বয়স আছে অনেকটাই, অতটা গ্রোথ হয়নি। তো এবারে যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন, চলুন সেটাই দেখি। আর এই দেখুন আমার হলুদ ফুলকপিগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে বাড়তে শুরু করেছে। সাইজও একদম খারাপ হচ্ছে না, বেশ ভালোই হচ্ছে। আর এই যে একেবারে সয়েললেস মাটিতে কিন্তু আমি এটা করেছি, মানে এক ফোঁটাও মাটি নেই। আপনাদের দেখিয়েছিলাম যখন আমি এই যে বেডটা রেডি করেছিলাম, তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম এটাতে এক ফোঁটাও মাটি নেই। শুধু কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট, কোকোপিট, গোবর সার এইসব দিয়ে কিন্তু মাটিটা তৈরি করা ছিল। আর মাটিটা কখনোই জমাট বাঁধবে না। এই দেখুন খুব সুন্দর মাটি। মাটিটার কালার দেখলেই বুঝতে পারবেন যে কতটা পুষ্টিকর মাটি। আর এখানে আমি 5টা ফুলকপি দিয়েছিলাম, আর 5টা ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। আর কয়েকদিনের মধ্যে আশা করছি তুলেও নেওয়া যাবে। তবে এটাকে আমি একদমই রিস্ক না নিয়ে একেবারে একটা সেফ জায়গায় রেখে দেব, যাতে হনুমান আসলেও এটাকে খেতে না পারে। কোনো মতেই এটাকে খেতে দিলে চলবে না, কারণ এই যে হলুদ ফুলকপি হচ্ছে আমার প্রথম বাগানের ফুলকপি, মানে কোনোদিন আমি এর আগে করিনি। কি অপূর্ব কালারটা, কিন্তু একেবারে ডিপ হলুদ। আমি ভেবেছিলাম হয়তো একটু এতটা ডিপ হবে না, কিন্তু একেবারে ডিপ হলুদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একই সাথে আমি এদিকে বসিয়েছিলাম এই যে পার্পেল ফুলকপি। তো পার্পেল ফুলকপিগুলো ভালো হলো না, মাটিটা অতটা নরম ছিল না। তো দেখুন মাটির গুণাগুণের কারণে কিন্তু সবজির এই যে হেরফের হয়। এমনিতেই পার্পেল ফুলকপি খুব একটা বড় হতে চায় না, তারপরে আবার যদি মাটিটা ঠিকঠাক না হয় তাহলে তো আরোই। তো পার্পেল ফুলকপিটা পাবো নিশ্চয়ই, ফুলকপি, কিন্তু অতটা ভালো আমার মনে হচ্ছে হবে না। আর কুমড়ো কিন্তু এদিকে অনেকই পড়ছে, কিন্তু একটাও বড় হতে পারছে না। সবই মোটামুটি পোকাতে ওই দেখুন ছিদ্র করে দিচ্ছে। তো এটা একটা ভীষণ প্রবলেম। আর সেদিন এই যে কুমড়ো শাক নিয়েছিলাম, এত যে দারুণ হয়েছিল, আর এত ভালো গলছে, একেবারে তরতাজা, এই যে এরকম কচি কচি ডগা। তখন আর মনে হয় কুমড়ো খাবো না, শাকটাই বরং খাই। আর এই দিকে যে সেদিন একটা বেঁধে রেখেছিলাম, ওই দেখুন সেটা কিন্তু বাঁচেনি, নষ্টই হয়ে গেছে। আর কালকে যে চারাগুলো বসিয়েছিলাম, চারাগুলো কিন্তু একদম ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। আর কালকে আমার এক বন্ধু বলছিলে যে এই যে টমেটো গাছ দিদি করনি, এই দেখো টমেটো গাছ তো আমি করেছি আর দেখিয়েওছি অনেকবারই। এই যে খুব সুন্দর গাছ হচ্ছে, এবারে হয়তো কিছুটা টমেটো পাবো। আর এই যে এই বেগুনটার বীজ প্রায় রেডি হয়ে গেছে। আগামী বছরের তাহলে বেগুনের চারা আর আমার কিন্তু প্রবলেম হবে না। আর এই যে বেগুন গাছটার অনেকটাই এনার্জি কিন্তু ওই বড় বেগুনটাই নিয়ে নিচ্ছে। তো যতদিন না আমি ওই বড় বেগুনটা নিয়ে নেব, ততদিন কিন্তু অন্যগুলো হতে একটু দেরি হবে। আর এই যে এখানে খুব সুন্দর ডগাগুলো উঠেছিল। তো অত বড় একটা বেগুন যখন থাকবে, আর যত বীজ বানানোর জন্য এই যে সবজিগুলো পাকানো হয়, তখন কিন্তু গাছের অনেকটা এনার্জি ওখানে চলে যায়।
তবে একটা যদি এরকম বেগুন রেখে দেওয়া হয় তাহলে ওখান থেকে 100টা গাছ করে নেওয়া যাবে। আর এই দিকে আমার বথুয়া শাকগুলো দেখে কিন্তু একেবারে মন ভরে যাচ্ছে। খুব ভালো তরতাজা হচ্ছে। এই মাটিটাও কিন্তু একেবারে সয়েললেস। তো দেখতে পাচ্ছি সয়েললেস মাটিতেই কিন্তু সবজি আমার বেশি ভালো হচ্ছে। কুমড়ো গাছগুলোরও চেহারা দেখুন। এখানে 3-4টে চারা রয়েছে, এখন পর্যন্ত বসাতেই পারলাম না। একটাই যে এইদিকে বসিয়েছি, এখনও একটু একটু ঝিমোচ্ছে। এবারে এই গাছটার একটু পরিচর্যা করতে হবে। এই যে শীতের সময় বসানো আমার বরবটি গাছ, এখানে একটুখানি দিয়ে রেখেছিলাম এর গোড়াতে পনকা শাক, তো সেটা তো আর খাওয়াই হলো না। একটু মাটি দিতে হবে, মাত্র 10 ইঞ্চি টবে এই যে দেওয়া আছে। চলুন একটু ভালো মাটি নিয়ে আসি। এই যে এখানে রয়েছে কিচেন ওয়েস্ট থেকে করা যে মাটিটা, ওই মাটিটাই আমি নিয়ে নেব। তো এটুকুতেই হয়ে যাবে আশা করছি। হ্যাঁ, একদম এটুকুতেই ঠিক আছে। জল দেওয়ার জন্য একটুখানি আলগাও রাখতে হবে, ব্যাস। এটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের বরবটি দিতে শুরু করবে। আর এই একই সাথে এই দিকে যে আর একটা গাছ বসিয়ে রেখেছিলাম, এই যে এই গাছটা কিন্তু একটু মাটি বেশি পেয়ে খুব ভালো হচ্ছে। এই দেখুন, এটা ডালপালাও বেশ একটু বেশি ছড়াচ্ছে। আর এটাকে একটুখানি জড়িয়ে জড়িয়ে দিই। আর এটা থেকেও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা বরবটি পাবো। আর এই দিকে যে সাদা জবাটা রিপোর্ট করে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো চেহারাটাও খুবই সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছি কুড়িও আসতে শুরু করেছে। আর এদিকে আমার স্থলপদ্মের গাছটাও কিন্তু থেমে নেই। স্থলপদ্মের গাছটাও খুব ভালো গ্রোথ নিতে শুরু করেছে, এই দেখুন। আর আজকে তুলে নেই, চলুন একটু পেঁয়াজকলি। এই যে পেঁয়াজকলিগুলো ফুল হয়ে যাচ্ছে, তার মানে এগুলো একদমই তোলার মতো হয়ে গেছে। বেশ অনেকই কিন্তু এখন পেঁয়াজকলি দেখা যাচ্ছে। আর এই যে এই পেঁয়াজগুলো তো একটা করে যেমন বড় বড় পেঁয়াজ হয় ওরকম হয়নি। এই যে ছাঁচি পেঁয়াজ যেগুলো গোড়াতে অনেকগুলো করে হয়, এইগুলোই হয়। যতবারে আমি বসিয়েছি আমার বাগানে পেঁয়াজ এইগুলোই হয়েছে। বড় পেঁয়াজ এখন পর্যন্ত আমি করতে পারিনি, তো আগামী বছর চেষ্টা করব বড় পেঁয়াজ করার। আর এই পেঁয়াজকলিগুলো খুব সুন্দর হয়েছে, এই দেখুন কি দারুণ হয়েছে। পেঁয়াজকলিটা তুলে আজকে একটা পেঁয়াজ তুলেও দেখব। এখন পর্যন্ত কিন্তু একটাও পেঁয়াজ তুলিনি। আর মনে হচ্ছে যেন খুব ভালোই হয়েছে। যেগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে একটু উঠে উঠে আছে, তো পেঁয়াজ তো প্রচুরই পাবো এখান থেকে, কারণ অনেকটাই এবারে কিন্তু এখানে বসিয়েছি। ব্যাস, এখান থেকে এতগুলোই পেলাম, বেশ অনেকটাই পেলাম। এবার ওই দিকে চলুন। এইখানে আমি সবগুলো তুলব না, কারণ দু একটা আমি বীজ রাখবো, আর সেই বীজ থেকে দেখব চারা হয় কিনা। তো ভাবছি না, এখানে না রেখে বরং এই যে এইটা একদম কোণে আছে এই দিকটাই রেখে দেবো। এই যে এখানে অলরেডি একটা হয়েও গেছে, আর এখানে বেশ ভালো গাছগুলোও মোটা মোটা হয়েছে। তো এখান থেকেই ভাবছি একটা সাইডে একটু বীজ রেখে দেব। একটা দুটো যদি ফুল হয় তাতেই আমার মনে হয় যা বীজ হবে তাই হয়তো, যদি হয় বসিয়ে শেষ করা যাবে না। ব্যাস, অনেকখানি পেঁয়াজকলি কিন্তু আজকে যে পেয়ে গেলাম।
আর এদিক থেকে এই যে এই গাছগুলো একেবারেই মরে যাচ্ছে। চলুন একটু পেঁয়াজ তুলে দেখি কেমন হয়েছে। আরে বাহ, মনে হচ্ছে দারুণ হয়েছে। আরও একটা কি তুলবো, না এটা তুলবো না, খুব সুন্দর হয়েছে। চলুন ধুয়ে নিই। বাজারে আমরা যে ছাঁচি পেঁয়াজগুলো কিনি সেগুলো কিন্তু এত বড় বড় হয় না। এই দেখুন আমার বাগানের ছাঁচি পেঁয়াজ কি সুন্দর হয়েছে। আর আপনারা অনেকেই জানেন ছাঁচি পেঁয়াজ কিন্তু গরমের সময় খেতে বলে মানে ভীষণই ভালো। আর এই যে এরপরেই আসছে ভীষণ গরম, আর ছাঁচি পেঁয়াজ খেতে তো আমি ভীষণই ভালোবাসি। আর এবারে যা ছাঁচি পেঁয়াজ হলো আমার বাগানে, তাতে কিনতে তো হবে না একটাও, আমি খুব ভালোভাবেই খেতে পারবো। এই দেখুন কি দারুণ হয়েছে। বাপরে বাপ, এই দিকে দেখুন একটা এই যে ধনিয়া পাতা, তার চেহারা দেখুন। এটা কেটে নিয়ে আবার গোড়া থেকে প্রচুর পাতা উঠবে। একটা ধনিয়া পাতা ভালো হলেই তাতেই কিন্তু এক তরকারি একেবারে আরামসে। এই দেখুন কতটা হয়েছে। এই গোড়াটা থেকে আবার ডালপালা বেরোবে। আর এই দিকেও আর একটা রয়েছে, তো আজকে একটাই নেব। আর এখান থেকে নিয়ে নেব আমি একটা ওলকপি। কালকে 4টে তুলেছিলাম, আজকে আর একটা নিয়ে নিই, কারণ ওগুলো খুব বেশি বড় হয়নি। এই যে আর একটাও নিয়ে নিলাম, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সেদিন করেছিলাম এই যে ওলকপির ভর্তা, মানে যেভাবে ওই যে রসুন বাটা করি আমরা, ভেজে নিয়ে রসুনও ভেজে নিয়ে একসাথে বাটা, তো সেটা কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয়ে গেছিলো। আসলে তোলার অনেক কি সবজি ছিল, কিন্তু আজকে একটু কম কম করেই তুলব, কারণ এখন কয়েকদিন অন্তিম এই যে ঘরে দুপুরবেলাটা খাবে না, রাত্রিরে খাবে, তো শাক জাতীয় তেমন খুব বেশি কিছু তুলব না। আবার 2-3 দিন পর থেকে তুলতে পারবো। আর গাজরগুলো দেখছি খুবই ছোট ছোট হয়েছে। আসলে গাজরগুলো বসাতে এত দেরি হয়ে গেল, তার জন্যই কিন্তু এরকম অবস্থা হলো, তা না হলে ভালোই হতো হয়তো। এইটা একটু ভালো হয়েছে। এই যে সবে 8:30টায় আমি ছাদে এলাম, আর এত রোদ কি বলবো। এই যে এখন সকাল সকাল না আসলে আর ছাদে খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু ওদিকে সামলে তো 8টার আগে আসা একেবারেই অসম্ভব। ব্যাস, আজকে আর বেশি সবজি তুলবো না, কারণ খুব বেশি তুলে নিলে খাওয়াও হবে না। তো যেদিন যতটুকু দরকার বরং সেটুকু করে নিলেই ভালো হবে। কাজ কিন্তু আজকে আমার প্রচুরই আরও ছিল, কিন্তু এত রোদ উঠে যাওয়ার কারণে আর করতে পারলাম না। আসলে বাচ্চাগুলোর স্কুল যদি ছুটি থাকে তাহলে সকালের দিক করে একটু আসা যায়, তো এখন কয়েকদিন আর এত সকাল সকাল আসা হবে না। আবার বেশি সকালেও আসা যায় না, দেখবেন বেশি সকালে কিন্তু এখন একটু একটু ঠান্ডা থাকে। চারদিকে একটু দেখতে পাচ্ছি জর্জারি হচ্ছে, এই যে ঠান্ডা গরম সময়টা ভীষণই খারাপ, তো একটুখানি সাবধানেও এখন থাকতে হবে। আর একবার যদি ঘরে একজন আর আসে তাহলে তো বুঝতে পারছেন সবার এই যে ধরে যাবে। তো আজকে একেবারেই অল্প অল্প সবজি তুলবো ভাবলাম, কিন্তু সেই অল্প অল্প করতে করতে কিন্তু অনেকটাই বেশ আমি তুলে ফেলেছি। আসলে বাগানে যদি সব সময় মোটামুটি 10-12 রকমের সবজি ওই যে চলতে থাকে, তাহলে কিন্তু প্রচুর সবজি সব সময় আপনার বাগানে রেডি হতেই থাকবে। আর সবজি তুলতে আমি তো ভীষণই ভালোবাসি, সেটা আপনারা অনেকেই জানেন। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।